যারা এক বছরের মধ্যে সিলেবাস শেষ করতে চাও এবং বোর্ডে এগিয়ে থাকতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা মাস্ট ওয়াচ। তো এসএসসি 28 ব্যাচের কমার্সিয়ানরা, তোমরা যারা কেবল ক্লাস 9-এ উঠেছো বা নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের অনেকেরই টার্গেট যে ভাইয়া আমি কমার্স নিয়েছি, কিন্তু আমি এবার দেখিয়ে দিব যে কমার্স থেকেও ভালো কিছু করা যায়, কমার্স থেকেও গোল্ডেন এ প্লাস পাওয়া যায় এবং কমার্স থেকেও বোর্ড টপ করা যায়। তো তোমাদের যাদের ইচ্ছা বা তোমাদের যাদের স্বপ্ন এক বছরের মধ্যে বাকি সবার থেকে তুমি এগিয়ে থাকবে এবং এক বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবে, করতে যারা চাও তাদের 3টা কাজ বলে দেব। 3টা কাজ যদি এখন থেকে রেগুলার বেসিসে করতে পারো তাহলে দেখবা বছর শেষে তুমি অন্য সবার থেকে এগিয়ে আছো। তো চলো দেরি না করে শুরু করি। তো আমাদের মেইনলি দুই টাইপের সাবজেক্ট আছে, একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট আর একটা জেনারেল সাবজেক্ট। তো তোমরা যারা কমার্স স্টুডেন্ট, আমাদের জন্য গ্রুপ সাবজেক্ট হচ্ছে 3টা। হ্যাঁ, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, আর হচ্ছে তোমার ব্যবসায় উদ্যোগ। তো হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ও ব্যাংকিং এই দুইটা কিন্তু তোমার ম্যাথ বেসড চ্যাপ্টার, অর্থাৎ এখানে কিন্তু তোমার ম্যাথ করতে হয়। আর ব্যবসা উদ্যোগ কিন্তু তোমার থিওরি বেসড চ্যাপ্টার, অর্থাৎ এখানে সবকিছুই তোমার থিওরি বেসড, এখানে কোনো অঙ্ক টঙ্ক নেই। হ্যাঁ, তো তোমার গ্রুপ সাবজেক্টের জন্য একটা সময় বরাদ্দ রাখতে হবে। এবং জেনারেল সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টগুলোতে কমার্স স্টুডেন্টরা বেশিরভাগ দুর্বল থাকে সেটা হচ্ছে ইংরেজি। সব থেকে বেশি কমার্স স্টুডেন্টরা দুর্বল থাকে হচ্ছে ইংরেজি, তারপরে হচ্ছে দুর্বল থাকে বাংলা, তারপরে হচ্ছে দুর্বল থাকে গণিত। হ্যাঁ, তো এই দুটাতে বেশি দুর্বল থাকে, ইংরেজি আর গণিতে সব থেকে বেশি দুর্বল থাকে, তারপর হচ্ছে বাংলা, তারপরে বাকি সাবজেক্টগুলো তো আছে, বিজ্ঞান আছে, কৃষি শিক্ষা আছে। কৃষি শিক্ষা অনেকের আতঙ্কের নাম। তো জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টে তুমি বেশি দুর্বল ওই সাবজেক্টগুলো তোমার নিয়মিত বেসিসে পড়তে হবে। এবং গ্রুপ সাবজেক্টের মধ্যে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স এই দুইটা তোমার নিয়মিত বেসিসে পড়তে হবে। এবং তোমার এখন থেকে একটা ডেইলি রুটিন থাকা উচিত যে তোমার স্কুল কয়টা থেকে কয়টা, স্কুলের পর তোমার প্রাইভেট কয়টা থেকে কয়টা পর্যন্ত আছে, এবং নিজের জন্য অবশ্যই নিজে পড়ার জন্য অবশ্যই তোমাকে 3 থেকে 4 ঘন্টা বরাদ্দ রাখতে হবে, যেখানে তোমাকে তোমার কোনো টিচার এসে পড়ায় দিবে না, শুধু তুমি নিজে নিজে পড়বা। ঠিক আছে? তো ডেইলি একটা রুটিন রাখবা এবং টেক্সট বুকের উপর বেশি বেশি জোর দিবা। অর্থাৎ কমার্স স্টুডেন্টদের জন্য আমি একটা কথা বারবার বলি, যাদের পরবর্তীতে কলেজে ভালো একটা কলেজে পড়ার স্বপ্ন আছে, যেমন নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, এরকম কলেজগুলোতে যদি পড়তে চাও তাহলে দেখবা টেক্সট বুকের বাইরে কোনো কোয়েশ্চেন আসে না, প্লাস তুমি বোর্ডে ভালো করতে গেলেও টেক্সট বুকের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো এক্ষেত্রে টেক্সট বুকে কীভাবে প্রিপারেশন নেবে সেটা আমি ব্রেকডাউন করে দিই। প্রথমে লাইন টু লাইন একটা রিডিং পড়বে, বুঝো না বুঝো লাইন টু লাইন একবার রিডিং পড়বে। তারপরে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবে, কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন লাইনগুলো এক্সামে আসতে পারে, এই জিনিসটা তোমার দাগাতে হবে। তারপরে টেক্সট বুকের যে উদাহরণ আছে দেখবা প্রথমে সহজ উদাহরণ থাকে, তারপর আস্তে আস্তে কঠিন হতে থাকে। তো উদাহরণটাকে প্র্যাকটিস করবে, তারপর হচ্ছে তোমার অনুশীলনী প্র্যাকটিস করবে। তো এই কয়েকটা কাজ যদি তুমি আগামী 1 বছর ধরে করতে পারো তাহলে দেখবা তুমি কমার্স থেকে ইজিলি A+ পেতে পারবা এবং তোমার এক বছর শেষ হতে না হতেই তোমার পুরো এসএসসি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এখন ডেইলি রুটিনের কথা আসি। ডেইলি রুটিনে এগুলো লিখবা না যে আমি কয়টার সময় উঠবো, কয়টার সময় দাঁত ব্রাশ করব, এগুলো ডেইলি রুটিন না। ডেইলি রুটিন হচ্ছে তুমি প্রতিদিন তোমার কত থেকে কত ঘন্টা কোন কোন জায়গায় যাচ্ছে, কত থেকে কত ঘন্টা তোমার স্কুলে যাচ্ছে, কত থেকে কত ঘন্টা তুমি পড়াশোনা করবে, এবং পড়াশোনা যখন করবা কি কি সাবজেক্ট করবা সেটা তোমাকে লিখতে হবে। যেমন তোমার শুক্র শনি, হ্যাঁ, শুক্রবার যদি তুমি গ্রুপ সাবজেক্ট পড়ো, ধরে হিসাব বিজ্ঞান পড়লা, শনিবার পড়বা হচ্ছে তোমার ইংরেজি, হ্যাঁ, এবং পরের শুক্রবার পড়বা ফিনান্স, পরের শনিবার পড়বা তোমার বাংলা বা গণিত। এইভাবে তুমি যখন রুটিন করবা সেটা তোমার প্রাইভেট টিউটর ওয়াইজ বা তোমার স্কুলের সময়সূচি অনুযায়ী ভিন্ন হতে পারবে। তো তোমাদের যাদের একাডেমিক কোর্স শুরু থেকে এগিয়ে থাকতে চাও তাদের জন্য আমাদের এই একাডেমিক কোর্সটা আছে, এসএসসি কমার্স একাডেমিক কোর্স। তো তোমাদের টেক্সট বুক পড়লে সব কিছু পারবা সেটা তো আমি বলেই দিলাম, কিন্তু টেক্সট বুকের কোন লাইন টু লাইন তুমি দাগাবা সেই কাজটাই কিন্তু আমাদের এই কোর্সে করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কোর্সটা যদি তুমি কিনো, এখানে তোমার কোন লাইনের উপর জোর দিতে হবে, কোন লাইনটা তোমার বেশি মনে রাখতে হবে, কোনখান থেকে ক নাম্বারে প্রশ্ন আসে, কোনখান থেকে এমসিকিউর প্রশ্ন আসে, এই টেক্সট বুকটা আমরা সম্পূর্ণ ব্রেকডাউন করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্লাস আমাদের এই কোর্সে এনরোল করলে কি পাবে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, গ্রুপ সাবজেক্টগুলোর টেক্সট বুক আমাদের তোমার পড়ানো আছে, প্লাস
হচ্ছে তোমার প্রত্যেকটা টেক্সট বুক কমপ্লিট করা শেষে আমরা বোর্ড সলভ করিয়ে দিয়েছি, বোর্ড সলভ অর্থাৎ বোর্ড থেকে তোমার সিকিউ অর্থাৎ তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করানো আছে প্লাস এমসিকিউ প্র্যাকটিস করানো আছে, এবং সবথেকে যেই ইম্পর্টেন্ট ফিচারটা সেটা হচ্ছে আমরা তোমাদের সাপ্লিমেন্ট দিয়ে দিয়েছি। সাপ্লিমেন্ট অর্থাৎ আমাদের কিন্তু অনেক টাকা চলে যায় গাইড বই কিনতে কিনতে, হ্যাঁ, তো এখানে আমাদের যে সাপ্লিমেন্টগুলো দিয়ে দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কোর্সের মধ্যেই আছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে সাপ্লিমেন্ট আছে, বাংলা ইংলিশ থেকে শুরু করে ইসলাম থেকে শুরু করে সবগুলো সাবজেক্টের সাপ্লিমেন্ট কিন্তু তোমার এই কোর্সে এনরোল করলে তুমি পেয়ে যাবা। তো সাপ্লিমেন্টটা ডাউনলোড করে তুমি পড়তে পারবা, তোমার কিন্তু গাইড বই কেনার টাকাটা বেঁচে গেল। তো এত সব কিছু পাচ্ছ মাত্র 1000 টাকায়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করো এবং আমাদের ডেমো ক্লাস আগে যাচাই করো যে আমাদের ক্লাসটা কেমন, হ্যাঁ, আমাদের ক্লাসটা আগে যাচাই করো, যদি ভালো লাগে তাহলে এনরোল করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন। আসসালামু আলাইকুম।